তাহলে প্রথমে দেখো আমাদের এগুলো বলে আর্গুমেন্ট রাইটিং বলে, বুঝছো? আমাদের কোয়েশ্চেনটা কি দেখো, ইজ নিউক্লিয়ার টেকনোলজি আ কার্স অর বুন ফর আস? কোয়েশ্চেন এই জিনিসটা ক্লিয়ার কিনা বলো। So boon ইজ, means বুন হচ্ছে আশীর্বাদ, আর কার্স হচ্ছে অভিশাপ। হ্যাঁ, ওই ওটার অর্থ হচ্ছে পারমাণবিক প্রযুক্তি আমাদের জন্য অভিশাপ না আশীর্বাদ। কেমন? yes. তাহলে এই ধরনের যদি আর্গুমেন্ট লিখতে হয় তাহলে প্রথম আমরা কি করব, বাংলায় থিঙ্কিং করবো, বুঝছো? বাংলায় থিঙ্ক করে এটা কি করবো, ইংলিশে কনভার্ট করে দেবো। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, তাহলে এক নাম্বার দিয়ে শুরু করি, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন আর কি। প্রথমটা কি বলছে, অনেক মানুষের পারমাণবিক প্রযুক্তিকে সমগ্র মানব জাতির জন্য একটি হুমকি মনে করে। তো এই ধরনের সেন্টেন্স মেক করতে হলে প্রথমে কি করতে হবে, তোমাকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। ক্লিয়ার? The subject তো অনেক মানুষ। হ্যাঁ, মেনি পিপল। এরপর ভার্ব খুঁজে বের করতে, ভার্ব কি? তো পারমাণবিক প্রযুক্তিতে না, একটি না, এখানে তো ভাব ভার্ব কি, পাচ্ছি ভার্বটা না। অবশ্যই ভার্ব আছে। তাহলে অনেক অনেক মানুষই হচ্ছে কি সাবজেক্ট, আর ভার্ব হচ্ছে মনে করা। ভার্ব কি? মনে করা। কিন্তু সেখানে তো সে মনে করে লেখা নাই। আচ্ছা। এই যে আছে তো, মনে করে লিখছে না, একটু উমকি উমকি মনে করে, উমকি। স্যার তাহলে ভার্ব কি স্যার অবজেক্টে পড়ে যেতে পারবে? যেতে পারে, বাংলায় থাকতে পারে, বাংলায় হয়, বাংলায় এই ধরনের হয়, আমার তো ক্লিয়ার। তাহলে এই ধরনের Yes, বড় sir. সেন্টেন্স, বড় সেন্টেন্সের বাংলাকে ইংলিশ করতে হলে প্রথমে কি করতে হবে, সাবজেক্ট খুঁজে বের করতে হবে। এরপর কি করতে হবে, ভার্ব খুঁজে বের করতে হবে। ক্লিয়ার? Yes, sir. এখন এখন আমরা তো এখন কিছু ওয়ার্ড স্টকও থাকতে হবে। পারমাণবিক প্রযুক্তি ইংলিশ কি, নিউক্লিয়ার টেকনোলজি। ক্লিয়ার? আর Yes, sir. মানব জাতি ইংলিশ কি? স্যার পারমাণবিক তো প্রযুক্তি স্যার নিউক্লিয়ার টেকনোলজি না? নিউক্লিয়ার টেকনোলজি। আর মানব জাতি ইংলিশ কি? স্যার হিউম্যান বিং। হিউম্যান বিং বলতে ম্যান কাইন্ডে বলতে পারি। উমকি, উমকি ইংলিশ কি? উমকি, উমকি ইংলিশ কি? স্যার আন্ডারস্টিমেট দিস টাইপ। না, উমকি ইংলিশ হচ্ছে কি, থ্রেট। তাহলে আমরা সেন্টেন্সটা শুরু করি কিভাবে, দেখো। তাহলে কি হবে, মেনি পিপল। বিবেচনা করা ইংলিশ কি, মনে করা ইংলিশ কি? স্যার থিঙ্কিং। থিঙ্কিং, থিঙ্কও দিতে পারি, অথবা কি দিতে পারি আমরা, কনসিডারই দিতে পারি। তাহলে কি দিতে পারি, থিঙ্ক অথবা কনসিডার। তাহলে একটু আমরা সুন্দর করে কি দিই, কনসিডার দিই। মেনি পিপল কনসিডার নিউক্লিয়ার টেকনোলজি, টেকনোলজি as a threat for the whole mankind। এই সেন্টেন্সটা ক্লিয়ার কিনা বলো। ইয়েস স্যার। আচ্ছা, এখানে তো কোনো সমস্যা নাই। স্যার নো। পরের সেন্টেন্সটা একটু দেখো, কি বলছে, পারমাণবিক প্রযুক্তি আবিষ্কারের পর বিগত 60 বছর ধরে পৃথিবীর মানুষ ক্রমাগত ভয়ের মধ্যে আছে। এখানে ইয়েস ওয়ার্ডে স্যার। কোনো সমস্যা আছে? কোনো নো। ওয়ার্ডে তো কোনো সমস্যা নেই মনে হয়। নো স্যার। তাহলে আমরা কিভাবে শুরু করতে পারি, ওই যে বিগত 60 বছর ধরে শুরু করতে পারি। বিগত 60 বছর ধরে আমরা কি লিখবো, লাস্ট 60 ইয়ার্স দিতে পারি, অথবা ওভার দা লিখতে পারো, ওভার দা লাস্ট 60 ইয়ার্স। পারমাণবিক প্রযুক্তি আবিষ্কারের পর ইংলিশ কি হবে, স্যার আফটার পারমাণবিক দ্য নিউক্লিয়ার আফটার ইনভেন্টিং নিউক্লিয়ার টেকনোলজি। আমরা তো আফটার, আফটার দা, তাহলে ওভার দ্য লাস্ট 60 ইয়ার্স, আফটার দা ইনভেনশন অফ নিউক্লিয়ার টেকনোলজি। ইনভেনশন অফ, ইনভেনশন অফ নিউক্লিয়ার, নিউক্লিয়ার টেকনোলজি, ইয়েস স্যার। টেকনোলজি। এরপর কি হবে, এই পৃথিবীর মানুষ ক্রমাগত ভয়ের মধ্যে আছে। তাহলে কি লিখবো, পৃথিবীর মানুষ কি, পৃথিবীর মানুষ ইংলিশ হবে পিপল, The people in the world. পিপল অফ দ্য, না, Of the পিপল অফ দ্য ওয়ার্ল্ড, yes sir. পিপল অফ দ্য ওয়ার্ল্ড, পিপল অফ দ্য ওয়ার্ল্ড হ্যাভ বিন, মানে অনেক দিন ধরে, তো ওই জন্য আমি কি দেবো, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেবো। The present perfect continuous tense. হ্যাঁ, হ্যাভ বিন ইন, কনস্ট্যান্ট দিতে পারো, সার্বক্ষণিক তো, ইন Yes, constant. কনস্ট্যান্ট। উম কি ইংলিশ, ভয় ইংলিশ কি? It's kind of afraid, scare.
না, ফিয়ার দিতে পারো। Okay. তাহলে আমার সেন্টেন্সটা কি হলো? ওভার দ্য লাস্ট 60 years আফটার দ্য ইনভেনশন অফ নিউক্লিয়ার টেকনোলজি, পিপল অফ দ্য ওয়ার্ল্ড হ্যাড বিন ইন কনস্ট্যান্ট ফিয়ার। সমস্যা আছে? No, sir. ওকে, নেক্সট। Okay, sir, আমি এখানে যে constant sir continuous হিসেবে বোঝাচ্ছি না এবার sir। আমরা দেবো বিপক্ষ যুক্তি। এখন যুক্তি কি দেবো? 3 নম্বরটা কি বলছে দেখো, এই এই প্রযুক্তি কোনো প্রশ্রয় সন্ত্রাসী বা যারা নিরপরাধ কিডন্যাপার বা মানুষের উপর কোনো। এই প্রযুক্তি ব্যবহার করা থাকে, তার আমার পাশে ইংলিশ কি বলতে পারবা? Yes, sir. হ্যাঁ, সন্ত্রাসী ইংলিশ কি? ওয়ার্ড স্টক থাকতে হবে তো। Yes, sir. নাহলে তুমি সেন্টেন্স মেক করতে পারবা না। এটাকে বলে টেররিস্ট। কি বলে? টেররিস্ট। So ক্লিয়ার that. আছে কি? Yes, sir. অভিবাসক ইংলিশ হচ্ছে ইনকনসিডারেট। ইনকনসিডারেট বলে, ইনকনসিডারেট। আর স্বৈরাচার কি? ডিকটেটরস। কি বলে? ডিকটেটরস। নিরপরাধ ইংলিশ কি? নিরপরাধ। নিরপরাধ Um, ইংলিশ কি? unsafe. Unsafe. ইনোসেন্ট। না, ইনোসেন্ট। না, ইনোসেন্ট বলে, ইনোসেন্ট। ইতস্তত করা ইংলিশ কি? Um, বলতে পারবা ইতস্তত so করা? feeling দেখো tension. না, ইতস্তত করা Anxiety. এজিটেট বলে যে ওয়ার্ড স্ট্রক লাগবে। এই ওয়ার্ড স্ট্রাকচার, So can I give ওয়ার্ড স্ট্রাকচার anxiety? এগুলো করা যাবে না, এটা এজিটেট বলে যে। তাহলে So এদের সেন্টেন্স মেক করতে হলে আমার কি লাগবে? ভালো ভোকাবুলারি লাগবে। it's তাহলে a আমরা word. কি কি এখন কি শুরু করব? এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে কি? দিস টেকনোলজি। সাবজেক্ট কি? Projective. দিস দিস টেকনোলজি। দিস Technology. টেকনোলজি। আচ্ছা, এই পড়তে পার তাহলে মেদি মে ফল ইন দা হ্যান্ডস অফ সাম ইনকনসিডারেট। ইনকনসিডারেট হচ্ছে কি? অভিবাসক। ইনকনসিডারেট ডিকটেটরস। ডিকটেটরস হচ্ছে কি? স্বৈরাচার। Sorry, ডিকটেটরস লাইক হিটলার। অর অর কি বলছে? সন্ত্রাসী। তাহলে কি দেবো? টেররিস্ট। terrorist. টেররিস্ট। টেররিস্ট উইল নট, মানে যে দ্বিধা করবে না, যে কখনো কি দ্বিধা করবে না। উইল নট হেজিটেট টু ইউজ ইট। বিরুদ্ধে, আগেনস্ট। কার বিরুদ্ধে? Um, নিরপরাধ মানুষ। man. তাহলে নিরপরাধ মানুষ, নিরপরাধ Humans. মানুষ ইনোসেন্ট। এটা বলে ইনোসেন্ট। Innocent ইনোসেন্ট। people. Innocent peoples. ইনোসেন্ট পিপল। না, পিপল হবে। পিপল তো এমনিতে প্লুরাল, কোনো আর এস Um, লাগবে না। তাহলে আমি কি বলছি? দিস টেকনোলজি মে ফল ইন দ্য হ্যান্ডস অফ সাম ইনকনসিডারেট ডিক্টেটরস লাইক হিটলার অর টেররিস্ট who will not hesitate to use it against innocent people. ক্লিয়ার? yes, sir. সমস্যা আছে কিনা বলো? No, sir. ইটস ওকে। নেক্সট ওয়ান দেখি। 4 নাম্বার কি বলছে দেখো আমাদের। Um, পারমাণবিক শক্তিধর nuclear দেশসমূহের মধ্যে technology. যে বলো। নিউক্লিয়ার পারমাণবিক শক্তিধর দেশসমূহের মজুদে মজু- ম- মজুদের যে সংখ্যক সংখ্যক পারমাণবিক পারমাণবিক বোমা আছে সেগুলো এই পৃথিবীকে অনেক বার ধ্বংস করতে পারে। তাহলে কি লিখবো? নিউক্লিয়ার মজুদ ইংলিশ টেকনোলজি। জানা আছে? না, বলো দেখি। তুমি একটু চেষ্টা করো না, দেখি পারো কিনা। সাবজেক্ট ইজ পারবা না নিউক্লিয়ার মনে হয়। টেকনোলজি পারমাণবিক শক্তিধর দেশ। হোয়াট ইজ দেশসমূহের এটা দিতে পারো তুমি, ওই নিউক্লিয়ার পাওয়ারফুল কান্ট্রিজ বলতে পারো। নিউক্লিয়ার পাওয়ারফুল কান্ট্রিজ। নিউক্লিয়ার পাওয়ারফুল কান্ট্রিজ। কান্ট্রিজ। আচ্ছা, ওকে, আমি আমি শুরু করি। আমারটা দেখো, তোমারটা এখন ক্লিয়ার হচ্ছে না। এগুলো একটু ক্রিটিক্যাল তো করতে করতে পারবা। তাহলে কি হবে? দা নাম্বার দা নাম্বার দা নাম্বার অফ নিউক্লিয়ার বোমস। ক্লিয়ার? দা নাম্বার অফ নিউক্লিয়ার মজুদে ইন দা
in the stock of nuclear powerful countries can destroy this world many times. তাহলে the number of nuclear bombs in the stock of nuclear powerful countries can destroy this Word for several times. world several For times দিতে several পারো অথবা times. অথবা many times দিতে পারো। তো several দেওয়া যাবে না ক্লিয়ার? স্যার? দিতে পারো, অবশ্যই দিতে পারো। এখন একটা জিনিস খেয়াল করো, ওখানে এই দেখো, এই সেন্টেন্সটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স, যদিও অনেক বড়। এই সেন্টেন্সটা কি একটা সিম্পল সেন্টেন্স। আমার এখানে অক্সিলারি ভার্ব কি ক্যান, আর মেইন ভার্ব কি ডিস্ট্রয়। Yes, তাহলে sir. এই যে টোটাল জিনিসটা একটা সাবজেক্টের মতো কাজ করতেছে। কিসের মতো? যদি আমার Subject. সাবজেক্ট হচ্ছে কি, সাবজেক্ট হচ্ছে দ্য নাম্বার The অফ number of নিউক্লিয়ার বোমস, nuclear bombs. আর এই যে ইন দ্য স্টক অফ নিউক্লিয়ার পাওয়ারফুল কান্ট্রিজ, এগুলো হচ্ছে অতিরিক্ত জিনিস। ক্লিয়ার? তাহলে Subject. আমার সাবজেক্ট হচ্ছে The কি দ্য নাম, extension. আমার আমার সাবজেক্ট হচ্ছে দ্য নাম্বার অফ নিউক্লিয়ার বম্বস, আর এগুলো হচ্ছে ইন দ্য স্টক অফ নিউক্লিয়ার পাওয়ারফুল কান্ট্রিজ, এগুলো হচ্ছে এক্সটেনশন। তো স্যার এটা কি স্যার আর কেন extension, right? সেন্টেন্স রাইট তো এটা, দ্য নাম্বার অফ নিউক্লিয়ার বম্বস ইন দ্য স্টক অফ নিউক্লিয়ার পাওয়ারফুল কান্ট্রিজ ক্যান ডেস্ট্রয় দিস ওয়ার্ল্ড মেনি টাইমস। দেখো এই সেন্টেন্সটা অনেক বড়, কিন্তু এটা একটা সিম্পল সেন্টেন্স। ক্লিয়ার? Yes, sir. Yes. ক্লিয়ার বলো। তাহলে এই ধরনের সেন্টেন্স কি বলতে দেখো, পারমাণবিক প্রযুক্তি অত্যন্ত ব্যয়বহুল, যা প্রস্তুত এবং রক্ষণাবেক্ষণের জন্য বিশাল অঙ্কের অর্থ ব্যয় করতে হয়। তাহলে পারমাণবিক প্রযুক্তি নিশ্চিত আমরা জানি নিউক্লিয়ার টেকনোলজি ব্যয়বহুল, আমরা এক্সপেন্সিভ দিতে পারি, প্রস্তুত আমরা প্রোডাকশন দিতে পারি। রক্ষণাবেক্ষণ ইংলিশ কি? রক্ষণাবেক্ষণ ইংলিশ বলতে পারবা? স্যার রক্ষণাবেক্ষণের। রক্ষণাবেক্ষণ স্যার রক্ষণাবেক্ষণ মিন্স? এই তো, এটা ইংলিশ জানা আছে। এই যে তোমাদের বাসায় যখন এসি 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 মাঝে মাঝে বছরে সার্ভিসিং করো না, Yes, sir. সার্ভিসিং করো, আর মাঝে মাঝে এটা কি বলি, আরেকটা কি বলি, আমরা কি বলি, মেনটেনেন্স বলি না, কি বলি, It's maintained. মেনটেনেন্স। মেনটেনেন্স বলো না, এই রক্ষণাবেক্ষণ ইংলিশ কি? মেনটেনেন্স। তাহলে আমাদের বাংলাটা কি? পারমাণবিক প্রযুক্তি অত্যন্ত ব্যয়বহুল, যা প্রস্তুত এবং রক্ষণাবেক্ষণের জন্য বিশাল অঙ্কের অর্থ ব্যয় করতে হয়। তাহলে আমরা সেন্টেন্সটা কিভাবে তৈরি করব? Nuclear technology প্রথমে is এটা দিই না, দা বলো, লিখে না, nuclear নিউক্লিয়ার technology is নিউক্লিয়ার নিউক্লিয়ার it's so টেকনোলজি expensive that ইজ the ভেরি, দাও না, uh, ইজ ভেরি ইজ expensive. ভেরি কস্টলি লিখতে পারো, Was it costly কস্টলি অথবা এক্সপেন্সিভ লিখতে পারো। কস্টলি, or expensive? রিকোয়ারিং দাও, দরকার হয়, রিকোয়ারিং Okay. রিকোয়ারিং ইউজ অ্যামাউন্ট অফ মানি দাও, রিকোয়ারিং I ইউজ অ্যামাউন্ট অফ মানি, কিসের জন্য? ফর ইটস প্রোডাকশন, উৎপাদনের জন্য, ফর ইটস production and প্রোডাকশন maintenance. অ্যান্ড মেনটেনেন্স। অ্যান্ড মেনটেনেন্স স্পেলিংটা একটু কিন্তু টাফ আছে, বুঝছো, কঠিন। মেনটেনেন্স স্পেলিংটা অনেকে পারে না। দেখো মেনটেনেন্স স্পেলিং দেখছো, এটা একটু Yes, sir. জটিল আছে। তাহলে আমরা কি দেখলাম? পারমাণবিক প্রযুক্তি অত্যন্ত ব্যয়বহুল, নিউক্লিয়ার টেকনোলজি ইজ ভেরি কস্টলি, যা প্রস্তুত ও রক্ষণাবেক্ষণের জন্য বিশাল অঙ্কের অর্থ ব্যয় করতে হয়। নিউক্লিয়ার টেকনোলজি ইজ ভেরি কস্টলি, রিকোয়ারিং হিউজ অ্যামাউন্ট অফ মানি ফর ইটস প্রোডাকশন এন্ড মেনটেনেন্স। এ ক্লিয়ার? Yes, sir. আচ্ছা দেখ, এবার আমরা পারমাণবিক প্রযুক্তির কি পক্ষে কিছু যুক্তি দেব। প্রথমটা কি বলছে দেখো, পারমাণবিক প্রযুক্তি আমাদেরকে সস্তা শক্তি সরবরাহ করতে পারে। শক্তি ইংলিশ কি? শক্তি ইংলিশ কি? So power, energy. আর সরবরাহ করা ইংলিশ কি? So সরবরাহ, store. সরবরাহ করা না, সরবরাহ করা ইংলিশ স্টোর না, সরবরাহ করা ইংলিশ সাপ্লাই দিতে পারি, অথবা কি দিতে পারি আমরা? প্রোভাইড দিতে পারি, Production. প্রোভাইড দিতে পারি Provide. না, So প্রোভাইড production প্রোভাইড কি হবে? প্রোভাইড। Production. আচ্ছা কিসের ক্ষেত্রে? ওই যে ওই ইলেকট্রিসিটি প্রডিউসের ক্ষেত্রে প্রোডাকশন দিতে পারবা, প্রোডাকশন আর দিতে পারবা তো। সরবরাহ। সরবরাহ করা ইংলিশ সাপ্লাই দিতে পারো, অথবা প্রোভাইড দিতে পারো। প্রাকৃতিক তেল ইংলিশ কি? Yes, sir. প্রাকৃতিক তেল, Natural. এই যে Natural oil. বিকল্প ইংলিশ কি? বিকল্প হওয়া ইংলিশ কি? বিকল্প, বিকল্প হওয়া, বিকল্প means
স্যার বিকল্প হওয়া অ্যানাদার, দিতে হবে। স্যার না, বিকল্প তো বিকল্প মানে তো স্যার অ্যানাদার ওয়ে, কিন্তু স্যার এখানে স্যার বিকল্প মানে কি স্যার ডিস্ট্রয় বোঝাচ্ছে? বিকল্প হওয়া মানে এখানে কি অল্টারনেটিভ না, অল্টারনেটিভ দিতে পারবো না, এখানে আমাকে দিতে হবে ভাব দিতে হবে, যে না, বিকল্প হওয়া ইংলিশ কি সাবস্টিটিউট, বিকল্প স্যার হওয়া ইংলিশ কি? বিকল্প, স্যার বিকল্প মানে তো স্যার অ্যানাদার ওয়ে, অ্যানাদার মেথড, অল্টারনেটিভ ওয়ে, বাট স্যার এখানে তো, এখানে বিকল্প স্যার কি বোঝাচ্ছে? মানে এটা হচ্ছে পারমাণবিক প্রযুক্তি আমাদের সস্তা শক্তি সরবরাহ করতে পারে, যা বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে প্রাকৃতিক তেলের বিকল্প হতে পারে। মানে কথা শোনো, এই যে কি ও, তেল the উৎপাদন, alternative way of natural well. বিদ্যুৎ উৎপাদন করার জন্য আমাদের কি লাগে? তেল লাগে। হ্যাঁ, তেলের জায়গায় আমরা কি ইউজ করতে পারবো? পারমাণবিক প্রযুক্তি ইউজ করতে পারবো। Okay, ক্লিয়ার so এবার? I can give you that আচ্ছা, and তাহলে কি বলবো? alternative way of natural oil. অপশন আমার নিউক্লিয়ার টেকনোলজিটা লিখো, নিউক্লিয়ার টেকনোলজি, নিউক্লিয়ার Technology. নিউক্লিয়ার টেকনোলজি ক্যান প্রোভাইড, ওই যে সরবরাহ আর কি, ক্যান প্রোভাইড আস উইথ, কি দিতে পারে, কি দেয়, প্রোভাইড আস উইথ, সংস্থা ইংলিশ কি, সিপ বলি না, সিপ কি, Yes, এনার্জি, এনার্জি কেমন, আর হচ্ছে যা বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে প্রাকৃতিক তেলের বিকল্প হতে পারে। উচ দাও, উচ ক্যান হতে পারে, ক্যান সাবস্টিটিউট, দেখছো এটা হচ্ছে বিকল্প হওয়া, ক্যান সাবস্টিটিউট ন্যাচারাল অয়েল, well, কিসের ক্ষেত্রে? বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে। ইন প্রডিউসিং দাও, ইন প্রডিউসিং ইলেকট্রিসিটি। yes, sir. তাহলে দেখো সেন্টেন্সটা এখন সুন্দর হয়েছে না? কি বলছে? নিউক্লিয়ার টেকনোলজি ক্যান প্রোভাইড আস উইথ সুইপ এনার্জি which can substitute natural oil in producing electricity. Clear? Yes, sir. আচ্ছা, নেক্সট ওয়ান দেখো, এটা কি বলছে দেখো, এই শক্তির উৎস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা একটা অংশ। যদি আমরা এই ব্যাপারে চিন্তা করি যে আগামী কয়েক দশকে পৃথিবীতে প্রাকৃতিক তেল ও গ্যাসের মজুদ শেষ হয়ে যাবে। গুরুত্বপূর্ণ ইংলিশ জানি আমরা, ইম্পর্টেন্ট, সমস্যা নাই। দশক ইংলিশ কি? দশক ইংলিশ বলতে পারবা? কারণ এই ওয়ার্ড স্টক না থাকলে তো এই দিনের সেন্টেন্স মেক করতে পারবো না। So 10 দ- days. না, দশক দশক হচ্ছে কি, কম্বিনেশন অফ 10 ইয়ার্স, কম্বিনেশন অফ 10 ইয়ার্স। Yes. এটাকে বলে ডিকেটস বলে, কি বলে? ডিকেটস। So 10 decades, আর yes, sir. এটা কয়েক দশক যেহেতু বলছে, সাম ডিকেটস হতে বলতে পারি, অথবা ফিউ ডিকেটস বলতে পারি। মজুদ শেষ হওয়া ইংলিশ কি? Yes, sir. ওই যে শেষ হয়ে Main, যাওয়া, মজুদ শেষ। main element. এটা আসলে একটা অন্য ধরনের একটা ওয়ার্ড আছে, এই ক্ষেত্রে একটা ডিপ্লিট একটা ওয়ার্ড ইউজ করে আমি লিখতেছি এটা, এটা আসলে ডিপ্লিট বলে আর কি, এই ক্ষেত্রে ডিপ্লিট ইউজ করা ভালো। Okay, sir. আচ্ছা, তাহলে আমরা লিখতেছি, কি লিখতে পারি? এই শক্তির উৎস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কি হবে? দিস, স্পেলিং মানে মিস্টেক হয়েছে, দিস সোর্স অফ এনার্জি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস। তাহলে একটা অংশ আমাদের শেষ, কেমন? যদি আমরা এই ব্যাপারে চিন্তা করি যে, তাহলে কি লিখবো? ইফ উই থিঙ্ক অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট দ্য রিজার্ভ, ওই যে কি মজুদ আর কি, দ্য রিজার্ভ অফ ন্যাচারাল অয়েল অ্যান্ড গ্যাস কয়েক দশকে শেষ হয়ে যাবে। তাহলে উইল ডিপ্লিট, এটাকে ডিপ্লিট বলে, বুঝছো? এই ক্ষেত্রে ডিপ্লিট ইউজ করা ভালো, শেষ হয়ে যাওয়া। উইল ডিপ্লিট উইদিন উইদিন the next
few few years. decades, no, দশক, decades, few decades in this world. বুঝছো জিনিসটা? তাহলে কি Yes, sir. বলছে, this source of energy is very important for us if we think about the fact that the reserve of natural oil and gas will deplete within the next few decades in this world. এ ক্লিয়ার? সমস্যা আছে? No, sir. ওকে, নেক্সট ওয়ান আমরা দেখি। এরপর কি বললো, এবং পারমাণবিক শক্তি যোগ্যভাবে প্রাকৃতিক তেলের প্রয়োজনকে প্রতিস্থাপিত করতে পারে। তাহলে এটা কি লিখবো আমরা? যোগ্যভাবে ইংলিশ কি? অ্যাভেলেবল। প্রতিস্থাপিত করা ইংলিশ কি বলতে পারবা? ওয়ার্ড না জানলে তো তুমি এগুলো মেক করতে পারবা না। The producer প্রতিস্থাপিত prepare করা ইংলিশ কি? প্রতিস্থাপিত প্রতিস্থাপিত establish. না, প্রতিস্থাপিত করা মানে একটা একটা জায়গা আরেকটা নেওয়া, এটাকে বলে কি রিপ্লেস। কি বলে? রিপ্লেস। আচ্ছা, কি বলে? establish means এস্টাবলিশ তো প্রতিষ্ঠা করা, এটা প্রতিষ্ঠা না, এটা তো প্রতিস্থাপিত করা, একটা জায়গায় to আরেকটা কি replace. জিনিস দেওয়া। তাহলে এন্ড কি হবে? এন্ড নিউক্লিয়ার টেকনোলজি, নিউক্লিয়ার টেকনোলজি ক্যান, ক্যান অ্যাবলি, ক্যান অ্যাবলি মানে যোগ্য হবে, ক্যান অ্যাবলি রিপ্লেস, রিপ্লেস দা নেসেসিটি, প্রয়োজন আর কি, নেসেসিটি অফ ন্যাচারাল অয়েল। এই ক্লিয়ার কিনা বলে জিনিসটা? তাহলে আমার বাংলাটা কি, এবং পারমাণবিক শক্তি যোগ্যভাবে প্রাকৃতিক তেলের প্রয়োজনকে প্রতিস্থাপিত করতে পারে। নিউক্লিয়ার টেকনোলজি ক্যান And অ্যাবলি the technology can replace the রিপ্লেস দ্য necessity of নেসেসিটি অফ natural oil. ন্যাচারাল অয়েল। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, যাক পরেরটা এবার একটু দেখি। আবার কি স্যার এই নাম্বার সাথে দেখাতে পারবেন? দেখো না, দেখো কি বলছে। Um, yes, sir. ক্লিয়ার? Yes, sir. ওকে, নেক্সট ওয়ান। আরেকটা ভালো আর লজিক আছে আমাদের কি, পারমাণবিক প্রযুক্তি সাবমেরিন পরিচালনা এবং চিকিৎসার উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে, যেমন ক্যান্সার চিকিৎসায়। তাহলে কি লিখতে পারি? পারমাণবিক প্রযুক্তি সাবমেরিন পরিচালনা এবং চিকিৎসার উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে, যেমন ক্যান্সার চিকিৎসায়। এই সেন্টেন্সটা কিন্তু কি পেসিভ ভয়েস আছে, কোথায় আছে? পেসিভ ভয়েস আছে, ব্যবহৃত হচ্ছে। তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কি পেসিভ ভয়েস। তাহলে আমার কি লাগবে? হয় এম বিং, ইজ বিং, অথবা আর বিং লাগবে। কি লাগবে? যেহেতু এটা এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কি একটা পেসিভ ভয়েস, তাহলে আমার কি ইউজ করতে হবে? ইজ বিং, এম বিং, অথবা আর বিং একটা নিতে হবে। তাহলে Yes, আমরা sir. শুরু করি। এটা কিছু এটা কন্টিনিউয়াস না স্যার? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এটা পেসিভ পেসিভ ভয়েস আছে। তাহলে শুরু করতেছি, নিউক্লিয়ার টেকনোলজি, nuclear technology is also being used, is also being used in running, এই যে পরিচালনার ক্ষেত্রে আর কি, in running submarines and for medical purpose, কেমন? medical purpose স্যার, স্যার, causes, হ্যাঁ স্যার, স্যার, বলো বলো, প্রপোজ প্লিজ। purpose, causes in the treatment of cancer, in the ট্রিটমেন্ট অফ ক্যান্সার। in the treatment অফ ক্যান্সার। of cancer। তাহলে আমার সেন্টেন্সটা কি হলো দেখো, পারমাণবিক প্রযুক্তি সাবমেরিন পরিচালনা এবং চিকিৎসার উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে, যেমন ক্যান্সার চিকিৎসা। তাহলে কি, নিউক্লিয়ার টেকনোলজি ইজ অলসো বিং ইউজড ইন রানিং সাবমেরিনস এন্ড ফর মেডিকেল পারপাসেস ইন ট্রিটমেন্ট অফ ক্যান্সার। এ ক্লিয়ার? ইয়েস ক্লিয়ার কিনা স্যার। বলো? ইয়েস স্যার। ওকে, এটা হচ্ছে একটা শেষ একটা কি, বিপদগুলো এর সুবিধার চেয়ে বেশি, বুঝছো? নিউক্লিয়ার টেকনোলজির সুবিধার সাথে কি অসুবিধা বেশি। ক্লিয়ার? তাহলে কি লিখবো? বিবেচনা করা ইংলিশে কনসিডার বলতে
of facts ever spelling wrong বুঝছো টাইপিং মিস্টেক I think the dangers of nuclear technology outweighs মানে ছাড়িয়ে যাওয়া বেশি হওয়া outweighs its benefits এ ক্লিয়ার ক্লিয়ার কিনা বলো বলতে কি উপরের সমস্ত তথ্য বিবেচনা করে আমি মনে করি পারমাণবিক প্রযুক্তির বিপদগুলি এর সুবিধার চেয়ে বেশি আউটওয়েস স্পেলিংটা রং হয়েছে আউটওয়েস ইএজিএস মানে এগুলো সারপাস প্লাস এক্সিড অতিক্রম করা আর কি তাহলে কনসিডারিং অল দ্য ফ্যাক্টস আই থিংক দ্য ডেঞ্জার্স অফ নিউক্লিয়ার টেকনোলজি আউটওয়ে ইটস বেনিফিটস ক্লিয়ার কিনা বলো আচ্ছা কারণটা কি এদের এগুলো কেন করতে হয় আমি যারা একটু কি বিষয়ত মিডিয়ামে পড়ে এবং যারা উইক অটোমেটিক কি ইংলিশ লিখতে পারে না নিচ থেকে ইংলিশ লিখতে দিলে কি অটোমেটিক কি লিখতে পারে না ইয়েস স্যার বাংলা মিডিয়াম স্টুডেন্ট হচ্ছে দুর্বল ওই জন্য এদেরকে বিষয়টা আইডিয়াটাকে কি করতে হবে? আমার তো ক্লিয়ার কারণ আমি দেখলাম যে বেশিরভাগ বাংলা মিডিয়াম স্পিক করতে পারে না স্টুডেন্ট নিচ থেকে কি প্রথমে সেটাকে বাংলা থিঙ্ক করতে হয় বাংলা ট্রান্সলেট করতে হয় এই আমার তো ক্লিয়ার ইয়েস স্যার বুঝছো কিনা বলো জিনিসগুলো না ইয়েস বুঝো স্যার নাই ইয়েস স্যার বুঝেছি এই ধরনের জিনিস লিখতে পারবা ইয়েস স্যার হ্যাঁ ইয়েস স্যার এই লিখতে পারবা ইয়েস স্যার আচ্ছা আবার আমরা কথা শেষ করি